সো আমরা ব্রাইটনে পৌঁছে গেছি। ওয়েলকাম টু ব্রাইটন। এই দেখো পুরো মাথার কাছে মনে হচ্ছে হাত বাড়িয়ে ধরে ফেলতে পারবো, এত ভালো লাগছে সিগালগুলো দেখতে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম লন্ডন। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। আজকে আমরা ইউকের আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি সি সাইডে, আর জায়গাটার নাম হচ্ছে ব্রাইটন। এর আগে আমরা ব্রাইটন অনেকবার গেছি। তো এর আগে না, যখন আমরা ব্রাইটনে যেতাম, ব্রাইটনে গিয়ে থাকতাম, বাট যেহেতু আমাদের অনেকবার ঘোরা আছে জায়গাটা, সেই জন্য আজকে আমরা সকালবেলায় যাচ্ছি, রাত্রেবেলা ফিরে আসবো। এখন বাজে সকাল 8:30, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা ব্রাইটনে যাচ্ছি, ব্রাইটনে যাওয়ার আগে রাজীব যে কত রিসার্চ করেছে ওয়েদার নিয়ে, যে আজকের ওয়েদারটা কীরকম থাকবে। ইউকে তো জানো প্রায় রোজই বৃষ্টি পড়ে, কালকেও বৃষ্টি পড়েছে, আবার কাল থেকে রোজই বৃষ্টি আছে। তো রিসার্চ করে দেখেছে যে আজকে ওয়েদারটা বেশ ভালো থাকবে, আজকে একদম ব্রাইট সানি ডে। তো কোনো বৃষ্টির চান্স নেই আজকে। আর কি বলো তো, ইউকে সি সাইডে গিয়ে যদি বৃষ্টি পড়ে তাহলে না, মানে এমনিতেই এখানে ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়লে আরও ঠান্ডা পড়ে, তখন একদম সি সাইডে গিয়ে কেঁপে যেতে হবে। এনজয় করা তো একদম মাথায় উঠবে। তো সেই জন্য ব্রাইট সানি ডে থাকলে বেশ ভালো মতো এনজয় করা যায়। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি টিউব স্টেশনে, আমাদের এখন ট্রেন আছে। তো এখান থেকে আমরা যাব লন্ডন ব্রিজে। এবার লন্ডন ব্রিজ থেকে আমাদের ট্রেনটা নিতে হবে ব্রাইটনের। ওকে, তো আমরা এখন লন্ডন ব্রিজে এসে গেছি। তো এবারে যাব, এখান থেকে আমাদের ব্রাইটনের ট্রেনটা ধরবো। একটুখানি দেরি হয়ে গেল, তাই জন্য এখন তাড়াতাড়ি যেতে হচ্ছে। যাই হোক, ট্রেনের কাছে গিয়ে আমরা তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেন এখনও আস্তে আস্তে মোটামুটি 10 মিনিট লাগবে। তো ভীষণ এক্সাইটেড, এত বছর পরে আমরা যে ব্রাইটনে যাবো। তো এই যে আমাদের ট্রেন এসে গেছে। ট্রেনটা একটু লেট করেছে 10 মিনিট মতো। আর এখানে না প্রত্যেকটা লন্ডনের প্রত্যেকটা স্টেশনে ফ্রি ওয়াইফাই রয়েছে। এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। আর এই হচ্ছে আমাদের সিট, ট্রেনের দুটো সাইডেই দুটো করে সিট। এখানে ঈশান আরিয়ান বসেছে আর আমরা বসেছি এখানে। ট্রেনটা জাস্ট 2 মিনিট মতো দাঁড়ালো, 2 মিনিট পরেই ছেড়ে দিয়েছে। তো যেহেতু একদম সকাল সকাল বেরিয়েছিলাম, সেই জন্য ব্রেকফাস্ট করে বেরোয়নি, সাথে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এখন ট্রেনে যেতে যেতে ব্রেকফাস্ট করবো। আর ট্রেনে যেতে যেতে মুখ চালাতে বেশ ভালোই লাগে, টানেলের ভেতর দিয়ে যাচ্ছে। দাঁড়া, ট্রেনটায় আমি ট্রাভেল করছি, এই ট্রেনটার নাম থেমস লিঙ্ক। আচ্ছা, একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। এই যে ট্রেনটায় আমরা যাচ্ছি, এই ট্রেনটায় আমাদের 4 জনের যাতায়াতের ভাড়া পড়েছে 33 পাউন্ডস। 33 পাউন্ডস মানে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 3,500 টাকা। তো এই ট্রেনটা আমরা লন্ডন ব্রিজ থেকে ধরলাম। লন্ডন ব্রিজ থেকে ব্রাইটন পৌঁছতে লাগবে 1 ঘন্টা 10 মিনিট। Finally, we are in Brighton. Welcome to Brighton.
ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসো। তো যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে সোজা হেঁটে যাচ্ছি। সোজা কিছুটা হাঁটলেই সামনে হচ্ছে সি বিচ। আর ব্রাইটনে কি ঠান্ডা, বাপ রে বাপ! খুব তো ব্রাইট সানি ডে বলে লাফালাফি করছিলাম, আর যে হাওয়াটা দিচ্ছে না, পুরো হাড় কাঁপানি ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা, পুরো কেঁপে যাচ্ছি। আমি আবার যে স্টাইল করে জ্যাকেটও আনিনি, কারণ কি ভাবলাম যে রোদ উঠবে তো অতটা ঠান্ডা লাগবে না, বাট হাওয়াটা যেটা দিচ্ছে না, পুরো আমার অবস্থা ঢিলা করে দিচ্ছে। যাই হোক, দেখি কতটা কি টানতে পারবো হাওয়ার মধ্যে। নত মনে হচ্ছে লাস্ট অব্দি এখান থেকেই একটা হালকা জ্যাকেট প্যাকেট কিছু একটা কিনতে হবে। ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখন রাস্তাটা ক্রস করবো এখান থেকে, আর ওইদিকে হচ্ছে সমুদ্র। পৌঁছে গেছি। এখন এখানে বেশ কিছুক্ষণ বসবো। এই যে রাজীব, ঈশান, আরিয়ান তিনজনে বসে পড়েছে। তো বিচের ধারে না এরকম স্টোন রয়েছে, আমাদের ওখানে যেরকম বালি থাকে এখানে পুরো স্টোন রয়েছে। আর এই যে সি বিচ, দারুণ লাগছে। আর প্রচুর সিগাল উঠছে, দেখতে পাচ্ছ? পুরো মানে হাতে মনে হচ্ছে হাত বাড়ালেই ধরতে পারবো, দারুণ লাগছে সিগালগুলো। এই দেখো, এই দেখো, এই দেখো, পুরো মাথার কাছে মনে হচ্ছে হাত বাড়িয়ে ধরে ফেলতে পারবো, এত ভালো লাগছে সিগালগুলো দেখতে। তো যাই হোক, তোমরা যদি কখনো ইউকেতে আসো এবং ইউকেতে এসে যদি ভাবো ব্রাইটনে আসবে, ব্রাইটনে আসতে পারো। খুবই সুন্দর একটা জায়গা। আর স্টেশন থেকে জাস্ট 2 মিনিট ওয়াক করে আসলেই এই বিচ। তো বিচের অপোজিটে এই যে এগুলো দেখতে পাচ্ছ, একদম রাস্তার ওপরে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে। আর এই যে বিচের আশপাশে দেখো, বিচটায় প্রচুর ফিশ রয়েছে। আমি না ওয়েট করে আছি কখন ফিশ অ্যান্ড চিপস খাবো। মানে ব্রাইটনে ফিশ অ্যান্ড চিপস খেতে আমার দারুণ লাগে, যদিও কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করেছি, তাও এসে আমার লোভ লাগছে কতক্ষণ পর আমি ফিশ অ্যান্ড চিপস খাবো। দেখো, আর সিগালগুলো উঠতে উঠতে যখন নিচে নেমে আসছে, বাচ্চাগুলো এমন ভয় চিৎকার করছে। যাই হোক, আমাদের ওখানে সি বিচে যেরকম বালি থাকে, আর এখানে দেখতে পাচ্ছি সি বিচে পুরো পাথর দেওয়া। এই যে এক ঝাঁক সিগাল এরকম উড়ে বেড়াচ্ছে, এটা কিন্তু কারুর কোনো ক্ষতি করছে না, ওরা ওদের মতো উড়ে বেড়াচ্ছে। তা ওদেরকে উঠতে দেখে না আমার চিলের কথা মনে পড়ছিল, যে চিলগুলো যেরকম এসে ঠুকরে দেয়, ওরা একদল যেভাবে উড়ে বেড়াচ্ছে এসে ঠুকরে দেবে না তো, বাট ওরা কিন্তু কারুর কোনো ক্ষতি করে না, ওরা একদম নিজের মনে এরকমভাবে উড়ে বেড়াচ্ছে। দেখো, বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করছে। রাজীব, ঈশান আর আরিয়ান এখানে তিনজনে বসে রয়েছে। কেমন লাগছে আরিয়ান, ঈশান? এখানে লাইফ গার্ড রয়েছে, আর এখানে রয়েছে রেস্কিউ বোট। এই যে বোটগুলো দেখছো, এগুলো সব রেস্কিউ বোট। এখানেও বসার জায়গা রয়েছে। তো এই চেয়ারগুলো ভাড়া নেওয়ার এখানে রেট লেখা আছে, দেখো। এক চেয়ারের জন্য 5 পাউন্ড, সানবেড একজনের জন্য 10 পাউন্ড, প্যারাসলসের জন্য 9 পাউন্ড, উইড ব্রেকার্সের জন্য 7 পাউন্ড।
বালু মতো একটা জায়গা রয়েছে না, তো এখানেও রয়েছে। আমার দেখে দীঘার কথা মনে পড়লো, তাই ভালো তোমাদেরকে একবার দেখাই এই জায়গাটা। সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ? নর্মালি বিদেশের সমুদ্রে খুব একটা গর্জন আমি শুনি না, মানে বিদেশের সমুদ্রগুলো খুব শান্ত হয়, তো এখানে গর্জন শুনে না আমার পুরী সমুদ্রের কথা বড্ড মনে পড়ে যাচ্ছে। ফিরে গিয়ে ডেফিনেটলি পুরী যেতে হবে, অবশ্যই যদি প্রভু চান তবেই যেতে পারবো। সামনে যে লম্বা টাওয়ারটা দেখছো এটা হলো i360। i360 হলো ব্রাইটনের জায়ান্ট গ্লাস পট, যার হাইট হচ্ছে 450 মিটার। এখান থেকে ব্রাইটন সিটি এবং সমুদ্রে 360 ডিগ্রি স্টানিং ভিউ পাওয়া যায়, যেটা ফুড অ্যান্ড ড্রিঙ্কসের সাথে এনজয় করা যায়। বাট মনে রেখো ফুড অ্যান্ড ড্রিঙ্কস কিন্তু চার্জেবল। আর দেখো সমুদ্রের রিফ্লেকশনটা i360-তে কি দারুণ লাগছে না? আচ্ছা, এখানে অনেক ইটারিজ রয়েছে দেখতেই পাচ্ছ। চলো ওই দিকটাতেও নিয়ে যাই। এই পুরো এরিয়াতে প্রচুর ইটারিজ রয়েছে, প্লাস সুভেনিয়ার শপস রয়েছে, আইসক্রিমের দোকান রয়েছে, ক্যান্ডি ফ্লস রয়েছে। দেখো এটার মধ্যে এটা হচ্ছে বিচ স্টোর। বিচের সমস্ত অ্যাক্টিভিটিসের জন্য এই স্টোর থেকে সবাই জিনিসপত্র নিচ্ছে। দেখো এটা ব্রাইটন মিউজিক হল। চলো এই দোকানটায় যাই। কি কালারফুল দেখো চারিদিকটা, সব বাচ্চাদের জিনিস। এগুলো দেখে মনে হয় কাশ যদি আমার ছোটবেলা ফিরে যেতে পারতাম। তো যাই হোক, তোমাদেরকে তো আসার সময় বলছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাট এখন এত ফাটিয়ে রোদ উঠেছে না, মানে এখন মনে হচ্ছে যে জ্যাকেট না পরে এসে ভালোই হয়েছে। ঘুরতে ঘুরতে কোথায় এসে আমি আটকে গেছি। দেখো দেখতে পাচ্ছ এই দোকানটা, ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস দেখলে আমার যে কি হয় আমি জানি না, তো আর একটুখানি ঘুরে নিই, তারপর ফিশ অ্যান্ড চিপস খেতে হবে। এত লোভ লাগছে, ফিশ অ্যান্ড চিপসটা খেতেই হবে। ঘুরলাম, এবার আমরা যাচ্ছি ব্রাইটন পিয়ারে। চলো তোমাদেরকে দেখাই ব্রাইটন পিয়ারে কি রয়েছে। সো আমরা এতক্ষণ ওইখানে ছিলাম, পুরো বিচটায় ঘুরছিলাম, আর এখানটা দেখো কি সুন্দর, ফটো তোলার জন্য এটা একটা পারফেক্ট স্পট। এবার আমরা যাব ওইখানটা ব্রাইটন পিয়ারে। চলো, এখানে রাস্তার ওপরে টুপি বিক্রি করছে, টেডি বিক্রি করছে, ওদিকে আবার ওয়াচ রয়েছে। আমি একবার দেখাই তোমাদের, দেখো টুপি বিক্রি করছে, এখানে ওয়াচ রয়েছে, জুয়েলারি রয়েছে, এদিকে টেডি রয়েছে। কি ভিড় জাস্ট দেখো। আর এই যে বাসগুলো দেখছো দাঁড়িয়ে আছে, রেড বাসগুলো, এগুলো সব সাইট সিইং বাস। এই বাসে উঠে পুরো ব্রাইটনটা ঘুরে দেখতে পারবে, তার জন্য আলাদা টিকিট কাটতে হবে। ডে পাসেরও ব্যবস্থা আছে, তো তোমরা এসে এখানে ডিরেক্টলি কথা বলতে পারো। ওকে, তো আমি এখন চলে এসেছি ব্রাইটন পিয়ারে। ব্রাইটন পিয়ারের ঠিক সামনেটায় দাঁড়িয়ে আছি। তো ব্রাইটন পিয়ারের ভেতরে ঢোকার জন্য পার পার্সন 1 পাউন্ড দিয়ে টিকিট কাটতে হবে। তো চলো আগে টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের ভেতরটা দেখাচ্ছি। সো এখানে অলরেডি ঢোকার জন্য একটা কিউ পড়ে গেছে। চলো আমরা এবার আমাদের টিকিটটা কেটে নিই। সো আমরা এখন ব্রাইটন পিয়ারের ভেতরে ঢুকে গেছি। সো এটা হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ঢুকেই দু সাইডটা এক্স্যাক্টলি এইরকম। এখানে সুভেনিয়ার শপ রয়েছে, গিফট শপ রয়েছে, ফটো তোলার দারুণ জায়গা।
এখানটা দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর আসছে এখান থেকে, দেখো ভীষণ সুন্দর লাগছে ভিউটা। চলো তোমাদেরকে এবার বাদ বাকি জিনিসগুলো দেখাই। এ দেখো সিগালগুলো এখানেও আসছে, টোনার শপ রয়েছে, ক্যান্ডি ফ্লস শপ রয়েছে। এখানে না মেনলি বাচ্চারা খুব এনজয় করে, বিকজ ভেতরে আমাদের ওখানে যেরকম টাইম জোন আছে এখানেও এক্স্যাক্টলি ওরকম আছে, গেমস আর্কেড। এখানে একটা জুয়েলারি শপ রয়েছে, আর আইসক্রিম শপ তো প্রচুর ব্রাইটনে। এই যে ব্রাইটন প্যালেস পিয়ার। ব্রাইটন পিয়ার থেকে সি বিচটা আর পুরো শহরটা না দারুণ দেখা যায়। দেখো এই হচ্ছে ব্রাইটন সি বিচ, এখানে আমরা এতক্ষণ ছিলাম। ওইদিকে বড় বড় সব হোটেল রয়েছে, আর এই হচ্ছে ব্রাইটন পিয়ার। আর এখান থেকে সমুদ্রের ভিউটা দেখো কি অসাধারণ। এই জায়গাটা বেসিক্যালি এন্টারটেনমেন্টের জন্য। এসো, খাও দাও, ঘোরো, ফটো সেশন করো, সমুদ্রের এত সুন্দর ভিউ এনজয় করো, প্লাস নানান রকমের গেমস রয়েছে সেগুলো এনজয় করো। ফটো সেশন করার জন্য ব্রাইটন পিয়ারটা একটা দারুণ জায়গা। তুমি যে অ্যাঙ্গেলেই দাঁড়াও না কেন তোমার ফটো ভীষণই ভালো উঠবে। তো এখানে দেখছি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন করছে। গেমিং জোনে ঢোকার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে বাচ্চারা স্পেশালি ভীষণ এনজয় করতে পারবে, বাট বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও এনজয় করতে পারবে, কেন কি গেমের এখানে প্রচুর অপশন রয়েছে। আর গেমের পাশাপাশি দেখতেই পাচ্ছ এখানে না প্রচুর রাইডস রয়েছে, যেটা ছোট থেকে বড় সকলে খুবই এনজয় করতে পারবে। তো আমি সবকটা রাইডস দেখালাম না, ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, কিছু কিছু রাইডস তোমাদের দেখিয়ে দিলাম। এই যে টার্বো কোস্টার রাইডটা দেখছো, এটা তো মানে আমি জীবনেও চড়তে পারবো না, চড়ার সাহসই করবো না। আমার না এই রাইডটা দেখলেই মাথা বনবনিয়ে ঘোরে। আর ঈশান আরিয়ানকে যতবার ছোটবেলা ব্রাইটন পিয়ারে নিয়ে আসতাম, ওদের দুজনকে এখান থেকে বেরই করা যেত না, একটার পর একটা নন স্টপ দুজনের রাইড চলে যেত। আর এবারে এসে জিজ্ঞেস করছি কি রাইড চড়বি, না দেখো দেখো বাপ রে, আমার তো দেখলেই মাথা ঘোরে। আর এবারে এসে জিজ্ঞেস করছি কি রাইড চড়বি, দুজনেই বলছে কিছু চড়বো না, কিছু চড়বো না। তো যাই হোক ব্রাইটন পিয়ারে কি কি রয়েছে তার একটা গ্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কিছুটা আইডিয়া হয়ে গেছে। এবারে কিছু একটা খেতে হবে, ভীষণ খিদে পাচ্ছে। আর ফিশ অ্যান্ড চিপস ওটা তো একদম ব্যাক অফ দ্য মাইন্ডে চলতেই থাকছে, খেতে হবে খেতে হবে। না না সিরিয়াসলি এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 3:30। এবারে গিয়ে লাঞ্চ করতে হবে, চলো। ব্রাইটন পিয়ারকে বাই বাই করে চলো আমরা যাই এবার লাঞ্চ করতে। ব্রাইটন পিয়ারের ঠিক অপোজিটেই রয়েছে সি লাইফ ব্রাইটন, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। ফাইনালি ফিশ অ্যান্ড চিপস নিয়ে চলে এসেছি। ফিশ অ্যান্ড চিপসের ফিশটা কিন্তু বিশাল বড়, এটা আগে খেয়ে নি চলো। Thank you. I'm busy. Hello. There we go. That's for it. you. Thank you.
should have told me I would done my hair. No, you're looking lovely now. ওকে, তো ফিশ অ্যান্ড চিপস খেয়ে চলে এসেছি আইসক্রিম খেতে। এটা হচ্ছে আইসক্রিম উইথ চকলেট ফ্লেক্স, দারুণ খেতে। There we go, darling. Thank you. I'll give you some more tissue now for you. I know এটা তোমার। Thank you. সো আমরা এখন ফুল ফ্যামিলি আইসক্রিম খেতে খেতে চললাম। কোথায় যাবো এখন? রাজীব এখন আইসক্রিম খেতে মগ্ন হয়ে গেছে। কোথায় যাচ্ছি এখন? বলে যাচ্ছ বলে। পৃথিবীর যে কোনো প্রান্তে যত ভালো বিচেই যায় না কেন, পুরীর বিচ আমি ভীষণ মিস করি। আমার কাছে পুরীর বিচ হচ্ছে বেস্ট বিচ। এই যে বিচে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ অন্তর অন্তর ঝালমুড়িওয়ালা, চাওয়ালা, সিঙ্গারাওয়ালা, মিষ্টিওয়ালা আসে, এইগুলো কিন্তু সব মিসিং এখানে। তো অনেকক্ষণ এখানে এনজয় করলাম, লাঞ্চ করার পর অনেকক্ষণ সি বিচে ঘোরাঘুরি করলাম। তো এবারে হোটেলে ফেরার পালা, কেন কি এখন বেজে গেছে 6টা। এখন বেরোলে আমরা মোটামুটি হোটেলে পৌঁছাতে 8:30 তো আমাদের বাজবেই। তো চলো এবার রওনা দিই। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। 7টা নাগাদ ট্রেন আছে, আমাদের আধ ঘন্টা মতো ওয়েট করতে হবে স্টেশনে গিয়ে। ঠিক আছে, দেরি হওয়ার থেকে আধ ঘন্টা বসে থাকা ভালো। আর এই যে হাঁটার রাস্তাটা, যাওয়ার সময় একদম পুরো ফুল এনার্জি ছিল, হনন হনন করে চলে গেছি। এবার আসার সময় আস্তে 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 করে যাচ্ছি। তো আমাদের সাথে প্রচুর ট্যুরিস্ট ফিরে যাচ্ছে এখন, আর প্রচণ্ড রোদ বাইরে। মানে এত রোদ, 6:30টার সময় দেখে মনে হচ্ছে হয়তো দুপুর 2টো বাজে, এত রোদ। একদিকে ভালোই হয়েছে রোদ উঠেছে, সকালবেলা যাওয়ার সময় পুরো ঠকঠক ঠকঠক করে কাঁপতে কাঁপতে যাচ্ছিলাম। রোদ ওঠার জন্য জিনিসটা মেকআপ হয়ে গেছে, কমফর্টেবল লাগছে। সো এই হচ্ছে ব্রাইটন স্টেশন। চলো যাওয়া যাক। স্ক্যান হয়ে গেছে, চলো চলো চলো। কেন ধরো, স্ক্যান করে নিয়েছি। এখানে স্ক্যান করে নিলাম, স্ক্যান করে স্টেশনের ভেতরে চলে এসেছি। ও ট্রেন দিয়ে দিয়েছে, আর আধ ঘন্টা ওয়েট করতে হবে না, ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে রয়েছে। ব্রাইটন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে গেল। আমরা ট্রেনে ওঠার 3-4 মিনিট পর ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের লন্ডন ব্রিজ পৌঁছাতে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আসার সময় তোমাদেরকে বলেছিলাম এখান থেকে লন্ডন ব্রিজ পৌঁছাতে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আমরা চলে এসেছি লন্ডন ব্রিজ স্টেশনে। আর এখান থেকে না শার্টটা দেখা যাচ্ছে, শার্টের কিছুটা পোর্শন দেখা যাচ্ছে। ট্রেনটা চলে গেল, তাই ভালো করে একটু দেখাতে পারলাম তোমাদের। কিছুদিন আগে আমি আর রাজীব লন্ডন ব্রিজে এসেছিলাম, লন্ডন ব্রিজ শার্ট দুটোই ঘুরে ঘুরে তোমাদের দেখিয়েছিলাম। আজকে আবার লন্ডন ব্রিজের স্টেশন থেকে তোমাদের শার্ট দেখিয়ে দিলাম। তো এখান থেকে এবার আমরা টিউবওয়েল নেব। টিউবওয়েল নিয়ে আজকে আমাদের একটুখানি ব্রেক জার্নি করে হোটেলে ফেরার ইচ্ছে আছে। টিউবওয়েল নিয়ে হ্যামারস্মিথে নামবো, তারপরে হ্যামারস্মিথ থেকে আমরা বাসে করে হানসলো সেন্ট্রালে যাব। তো হ্যামারস্মিথ থেকে আমরা বাসে উঠেছি, এখন বাসে করে আমরা হানসলোতে যাব। আর বাসে ওঠার আগে দেখো আমি আবার আইসক্রিম নিয়েছি। অলরেডি দুপুরবেলা একটা আইসক্রিম খেলাম, আবার আইসক্রিম নিয়েছি। এই আইসক্রিমটা না আমার খুব ফেভারিট, তো যতদিন লন্ডনে আছি খেয়ে নিই আর কি। তো চলো আইসক্রিম খেতে খেতে ব্লগটা এখানেই এন্ড করছি। এখান থেকে আমাদের হোটেলে পৌঁছতে আরও 30 মিনিটস মতো লাগবে। আমি আজকে ব্রাইটনে খুবই এনজয় করেছি, আশা করি আমার পাশাপাশি তোমরাও ভিডিওর মাধ্যমে খুবই এনজয় করেছো। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।